বাংলাদেশের ইতিহাসে কোনো আন্দোলনে এত মৃত্যুর ঘটনা নজিরবিহীন। কত মানুষ এই আন্দোলনে মারা গেছেন তার সঠিক সংখ্যা এখনও জানা যায়নি। এখনও নিখোঁজ আছেন বহু মানুষ। পরিবার জানে না কি ঘটেছে স্বজনের ভাগ্যে। এই যেমন হবিগঞ্জের এই পরিবারটি ঢাকা মেডিকেলের মর্গে এসেছেন রাব্বির খোঁজে। ১৯ বছর বয়সী রাব্বি রাজমিস্ত্রির কাজ করতেন মিরপুরে। দুই সহকর্মীর সঙ্গে ৫ আগস্ট মিরপুর ১০-এ গিয়েছিলেন এক দফার কর্মসূচিতে। সেদিন সহকর্মীরা বাসায় ফিরলেও সেই থেকে সন্ধান নেই রাব্বির। রাজধানীর বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকা মেডিকেলের মর্গে পড়ে থাকা ৮টি লাশেও মেলেনি রাব্বির মুখ। ৫ তারিখ থেকে বর্তমানে আপনার সিলেট থেকে ধুইরে এবং কি কোনো জায়গা বাদ নাই। ভালো করে চিনতে পারতেছি না, কারণ যেহেতু মুখটা নষ্ট হয়ে গেছে, তার মুখটা একটু ফুলে গেছে। একই রকম শঙ্কা আর উদ্বেগ নিয়ে নারায়ণগঞ্জ থেকে ঢাকা মেডিকেলে আসে আমানতের পরিবার। বেওয়ারিশ ৮টি লাশ দেখে ১০ দিন নিখোঁজ থাকা আমানতকে শনাক্ত করতে পারেন স্বজনরা। বাইং হাউজের এই কর্মকর্তাকে শুধু হত্যাই করা হয়নি, আগুনে পুড়িয়ে দেওয়া হয় গোটা শরীর। ওই দিন বাইক নিয়ে বের হয়েছে আর কি, দেখতে দেশের কি অবস্থা দেখতে পারে, ওই দিন থেকে নিখোঁজ। তারপর থেকে আমরা ওখানে নানানভাবে খোঁজ করছি। প্রথম যেই মর্গে আমরা খোঁজ করেছি সেখানে লাশের স্তূপ ছিল। ওই স্তূপে আপনার তার লাশ শনাক্ত করা কঠিন ছিল। তার পরনের জামা কাপড় দেখে আমরা চিহ্নিত করি। কোটা আন্দোলন ঘিরে শুধু ঢাকা মেডিকেলের মর্গেই এখন পর্যন্ত ময়না তদন্ত হয়েছে ১০৮টি মরদেহের। এগুলি হচ্ছে ঢাকা মেডিকেল থেকে আসছে ৪টা, আর হচ্ছে যাত্রাবাড়ি থেকে আসছে 2টা। মোট 6টা করে আমার কাছে বর্তমানে আছে। 15ই আগস্ট পর্যন্ত মরদেহগুলোর কোনো ওয়ারিশ পাওয়া যায়নি। সোহরাওয়ার্দী হাসপাতালেও পড়ে আছে একটি বেওয়ারিশ লাশ। দুই হাসপাতালে মর্গে পড়ে থাকা লাশগুলোর স্বজনরা এখনও জানেনই না তাদের সন্তানের ভাগ্যে কি ঘটেছিল। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আরও কয়েকদিন অপেক্ষার পর লাশগুলো কেউ নিতে না আসলে 7টি লাশই বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে। হায়দার আলী, সময় সংবাদ, ঢাকা।